অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে প্রভুপাদয়ানুগামী শুভক্ষামিনে সদা। দৈনশীলী শুভাজ্ঞায় সর্বজীব কৃপাধয়ে গুরু শিক্ষা সদাচার পালকায় নমস্তুতে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিতে নমঃ। পঞ্চতন্মাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তায়বতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী শ্রী मंगलाचरण की समवेत गौर भक्तवृंद की इताई गौर प्रेमानंदे। हरे कृष्ण। কাঁধে কাঁধে বাড়িতে গীতা আছে হাত তুলুন। আচ্ছা আচ্ছা, আর কাঁধে কাঁধে নাই হাত তুলুন। বাহ। কাঁধে কাঁধে বাড়িতে মোবাইল নাই হাত তুলুন। নাই কাঁধে বলি, চিন্তা করুন। মোবাইল প্রত্যেকের বাড়িতে আছে কিন্তু গীতা প্রত্যেকের বাড়িতে নেই। ভগবান বলছেন এই কলিযুগের যদি গীতা বা ভগবানের কথা ভগবানের দর্শন যদি হয়, প্রতিদিন গীতার শ্লোক যদি শোনা হয়, ভগবানের রূপ যদি দর্শন করা হয়, সে কিন্তু বৈকুণ্ঠে গমন করতে পারবে। কিন্তু আমরা এতই দুর্ভাগা, আমরা কিন্তু সেটা করি না। এই যে জানিয়া শুনিয়া বিশ্ব খাইনু। একটা মোবাইল দেখুন 10,000 টাকা দাম, প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু এটা 300 টাকার গীতা সামান্য। নাতিন নাতি নাতিন নাতি নাতিন নাতি তক্ক পড়বে। হ্যাঁ
হ্যাঁ, প্রতি মাসে আবার 300 টাকা করে রিচার্জ না করলেই লাইন ডিসকানেক্টেড। আর আমরা ভগবানের সঙ্গে একবার ওয়াইফাই লাগিয়ে নিলে আর চিন্তা নেই আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইফাই, ভগবানের সঙ্গে কানেক্ট হয়ে যাবো আমরা। হ্যাঁ, যদি ঘরে রাখেন, যে জায়গায় যাবেন আপনি ভগবানের শক্তি আপনি পাবেন। অতএব প্রত্যেকেই আমি অনুরোধ করব, গীতা বাড়িতে রাখবেন। কারণ গীতা থাকলে বাড়িতে বজ্রপাত হয় না, স্বপ্নদোষ হয় না। আপনি সেই ঘরটা ভগবানের ঘর, আলো করে রাখবে ভগবান, সেফটি আপনাকে ভগবান গার্ড দেবে আর কি। আর যদি না থাকে সেই ঘরটা সাপের গর্তের মতো। সাপের গর্তে কি থাকে বুঝতেই পারছেন। তাহলে আমরা মানুষ হয়েও কিন্তু মানুষের কাজ হচ্ছে না আমাদের। প্রত্যেকে দেখবেন যারা মুসলিম পরিবার থাকে, নামাজ পড়ে প্রতি শুক্রবার মসজিদে যায়, একটা করে কোরআন দেখবেন প্রত্যেকের বাড়িতে আছে। কিন্তু আমরা হিন্দু, আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে গীতা, আমরা কিন্তু বাড়িতে রাখছি না। মানে আমরা জানিয়া শুনিয়া বিষ খাইনি। বুঝতে পারছেন তো? নরোত্তম দাস ঠাকুর বলছেন এটা। অধিকাংশ মানুষই তাই। অ্যান্ড্রয়েড ফোনটা হয়তো 3 বছর 4 বছর 5 বছর ইউজ করবেন, তারপর ওটা হরিবল হয়ে যাবে। কিন্তু এই গীতা আপনি পড়লেন, আপনার ছেলেই পড়বে, আপনার নাতি পড়বে, তার নাতি পড়বে, তার নাতি পড়বে। এটা এমন জিনিস নয় যে আপনি টিন ভাঙা, লোহা ভাঙা খাতা, বই খাতা বিকতে চান, তাকে বিক্রি করে দেবেন। দেবেন দেবেন নিশ্চয়ই এটা রাখবেন ভালো করে। আর একটা রাখলে বলুন কত পুরুষ আপনার জ্ঞান অর্জন করতে পারবে 300 টাকায়। বুঝতে পারছেন তো? অতএব সকলকে আমি অনুরোধ করব, প্রত্যেকেই একটা গীতা অন্তত বাড়িতে রাখবেন এবং প্রতিদিন একটি করে শ্লোক পড়বেন। না যদি পড়তে পারেন, নাতি পুতি ছেলে যা থাকবে, ভাইপো ভাইজি সকল তাদের দিয়ে পড়া করাবেন। আয় আমাকে 5 মিনিট একটু একটা শ্লোক পড়ে দিয়ে যা, প্রভুপাদের তাৎপর্যটা আমাকে বলে দিয়ে যা, এরকম বলবেন। কেউ যদি আবার পড়তেও না পারেন, শোনার যদি লোক না থাকে, শুনবেন। হ্যাঁ, তাহলে তোর ফোনটাতে তুই যখন ঘুমাচ্ছিস আমার ফোনটা দিয়ে যা, আমি 5 মিনিট শুনে এলি, একটু ভগবানের কথা শ্রবণ করবেন। এতে আপনার কি হবে? হৃদয় শুদ্ধি হবে, আপনি ভগবানের প্রতি আপনার রতি জন্মাবে। না হলে আপনার এমনি এমনি কিন্তু ভক্তি আসবে না। আসবে কি? আমরা যে শিক্ষা গ্রহণ করি পাঠশালাতে, এমনি এমনি চলে আসে? চলে আসে কি? কি করতে হয়? এই করে একটু কমিয়ে দেবে তো গোপাল। কি করতে হয়? স্কুলে ভর্তি হতে হয়, অ্যাডমিশন নিতে হয়, সেখানে কিছু পড়াশোনা শেখানো হয়। সেই পড়াশোনা যখন সে শিখে যায়, তারপর তার পরীক্ষা হয়, তবে সে একটা ডিগ্রি পায়। ঠিক আছে, এতক্ষণ সে 5 পাস, 6 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তাই তো? আমি ভর্তি এলাম আর ডিগ্রি নিয়ে চলে এলাম, হয় কি সেটা? হয়? প্রভুপাদ একটা এরকম স্কুল বানিয়েছেন, ইস্কন, যেখানে ভগবান সম্পর্কে আপনি জ্ঞান লাভ করতে পারবেন। হ্যাঁ, এটা এত আনন্দ, এত আনন্দ, আপনি না জানলে, যেমন না জানলে বুঝতে পারবেন না। আপনি যদি মধু খান, হ্যাঁ, মধুর বোতলটা খুলে যদি খান, তাহলে মধুর টেস্ট বুঝতে পারবেন। কিন্তু যদি বোতলটার উপর থেকে জিভ যদি চাটেন, বুঝতে পারবেন মধুর টেস্ট? পারবেন? এখন অধিকাংশ লোক 24 পর হচ্ছে, হ্যাঁ, অষ্টম পর হচ্ছে, যাচ্ছে খুব সুন্দর নেচে গায়ে গান হচ্ছে, ওই মধুর উপর থেকে বোতলটা চাটছে আর কি। হ্যাঁ, ভিতর তোকে পৌঁছায়নি তো। পাড়াতে একটা হরিনাম হলো, শুনে এলাম, একটু পুণ্যি করে এলাম আর কি। হ্যাঁ, অরিজিনালি কি পুণ্যি হলো? হলো? যতক্ষণ না পর্যন্ত হৃদয়ে ভগবানকে স্থান দেবে, ওটা কোনো কাজে লাগবে না, তুষে পাহাড় দেওয়ার মতো। বোঝা যাচ্ছে? যদি আপনি গেলেন 6 বইগুলো দেখলেন আর চলে এলেন, আপনার 6 পাস হয়ে গেল? হলো কি? হলো না। এটাকে আপনাকে জ্ঞানটা অনুধাবন করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, ভগবানের সঙ্গে আপনাকে কানেক্ট হতে হবে, তবে আপনি ভগবানকে জানতে পারবেন, বুঝতে পারবেন। এর মধ্যে যে আনন্দ আছে, এটাকে উপলব্ধি করতে পারবেন। বোঝা যাচ্ছে? সেই জন্য প্রত্যেকের কর্তব্য আমাদের গীতাকে আঁকড়ে এই জড়জগৎ থেকে যাতে আমরা নিষ্কৃতি পেতে পারি, তার চেষ্টা করা। কারণ ভগবান প্রতি পদে পদে অর্জুনকে বলছেন, এই গীতার জ্ঞান কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? বিদুর ধৃতরাষ্ট্রকে। কাকে দিয়েছিল গীতার জ্ঞান? সকলে জানেন। কাকে দিয়েছিল? কাকে দিয়েছিল? হরে কৃষ্ণ। এই যে কাকে দিয়েছিল গীতার জ্ঞান? কাকে দিয়েছিল? কে বলতে পারে? হাত তুলুন। গীতার জ্ঞান অর্জুন শুনেছিলেন ভগবান
অর্জুন কতগুলো সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সেইগুলো ভগবান তাকে বোঝাচ্ছেন আর কি। মোহগ্রস্ত হয়েছিলেন, আসক্তি তার মধ্যে ছিল, হ্যাঁ, সেই জন্য ভগবান তার এই মোহটাকে নাশ করার জন্যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে 700 শ্লোকের মাধ্যমে ভগবান এই গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। তাহলে ভগবানের কথা, ভগবানের নাম এক অভিন্ন, এটা আপনি যেখানে খুশি পড়তে পারেন, যেখানে খুশি এটাকে লোককে শোনাতে পারেন। আগেকার যুগে ধারণা ছিল, আমি দেখেছি অনেক বাড়িতে লাল সালু দিয়ে পেঁচিয়ে ভালো করে ডেলি একটা করে ফুল চন্দন লেপে লেপে এই যে ভগবানের চেহারা দেখতে পাবেন না, এটাকে পুরো ঢাকিয়ে দিচ্ছে আর কি, হ্যাঁ, পা থেকে মাথা পর্যন্ত করে চন্দন দিয়ে দিয়ে, হ্যাঁ, মানে মোলারটাকেও শেষ করে দিয়েছে, কিন্তু ভিতরের পাতাগুলো শেষ করতে পারেনি। কি বলেছে ভগবান সেটা পড়তে পারেনি। আসল এই যে বললাম মধুর উপর থেকেই বোতলটা শুধু চেটে গেছে আর কি, ভিতরে ভগবান কি বলেছে সেটি পড়ে দেখেনি। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলছেন আগে ভগবানকে জানো, পড়ো। ভগবানও বলছে মন্মনা ভব মদ ভক্ত, আমার ভক্ত আমাকে জানো, আমাকে নমস্কার করো, মজ্জাজি মাং নমস্করু। তাহলে তাহলে সে কি হবে, এই জগৎ থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠে যেতে পারবে। এই আজকে আমরা একটা শ্লোক পাঠ করব, অধ্যায় 8 অক্ষর ব্রহ্মযোগের খুব সুন্দর একটি শ্লোক। সকলে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমাঙ্গতা। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমাঙ্গতা। অনুবাদ, মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। ভগবান বলছেন এই জগৎ দুঃখপূর্ণ জগৎ, এই জগতে যারা আমাকে জানেন, যেসব ভক্তগণ, যেসব মহাত্মাগণ, যেসব সাধুগণ, তারা আর এই জড়জগতে জন্মগ্রহণ করেন না। তার মানে কি, আমাদের পুনর্জন্ম হয়, হয় কি হয় না? আমি এই জন্ম পেয়েছি, পরে আবার একটা জন্ম আমার হবে না? এইখানেই গেলাম, এইখানে শেষ হয়ে গেলাম। কে কে ভাবেন এই জন্মে আমার জন্ম পেয়েছি মনুষ্য জন্ম, এই জন্মে আমার মৃত্যু হয়ে শেষ হয়ে যাব? তাই কি ঘটনাটা? তাই কি? তাই সেটা নয়। ভগবান বলছেন এই দুঃখপূর্ণ অশাশ্বতম দুঃখালয়ম, এই পৃথিবীটা হচ্ছে কীরকম পৃথিবীটা? দুঃখের পৃথিবী। এখানে আপনি সুখের খোঁজ করলেও সুখ পাবেন না। ভগবান বলছেন এখানে সুখের খোঁজ করলেও কেউ সুখী নয়। কেউ বলতে পারবে না আমি সুখী, সে কোটিপতি হোক, আরবপতি হোক, আর দিনমজুরি হোক, আর কুড়ে ঘরে থাকা লোকে হোক, কেউ সুখী নয়, কেউ না। যার যেমন ব্যবসা, যার যেমন আধিপত্য, তার তত টেনশন, তার তত সমস্যা। হয়তো আমি সেটা অনুধাবন করতে পারছি না আমরা, কিন্তু আছে, নাই? নাই, আছে। ওই জন্য ভগবান বলছেন এই নশ্বরপূর্ণ জগতে কেউ সুখী নয়। এবং একমাত্র সুখী কারা? এই যারা মহাত্মা, যারা সাধুগণ, তারা একমাত্র আমার ভক্তি করে এই নশ্বরপূর্ণ জগৎ থেকে মুক্তি লাভ করতে পারে। তার আর পুনর্জন্ম হয় না।
কেননা তারা সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। সিদ্ধি মানে তারা ভগবানের কৃপা লাভ করতে পেরেছেন, ভগবানকে জানতে পেরেছেন, ভগবানের কৃপা লাভ করেছেন। ভগবানের কৃপা যদি হয় তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাব? গোলক ধামে পৌঁছাতে পারবো। মানে আমাদের আগে আমরা অনেক 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 জন্ম পেরিয়ে এসছি, 84 লক্ষ। কত লক্ষ? হয়তো আমরা মনে নাই। প্রভু কি বলছে 84 লক্ষ কোথায় মনে আছে? আগের জন্ম কি ছিল তাতেই মনে নাই, আবার 84 লক্ষ বিশ্বাসযোগ্য হয় এটা? কিন্তু ভগবান বলছেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ঠিক সেরকম ভগবান বলছেন যদি বিশ্বাস করেন তাহলে 84 লক্ষ জনি আমরা পেরিয়ে এসছি। ভগবান বা কোনো সাধু গুরু বৈষ্ণবের কৃপার ফলে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। কার ফলে পেয়েছি? সাধু গুরু বৈষ্ণব ভগবানের কোনো কৃপার ফলে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। এই মনুষ্য জন্মটা এমনি এমনি পাইনি। আপনি চিন্তা করুন, এই জড়জগতে অনেক অনেক জীব আছে, পশু পক্ষী সরীসৃপ গাছপালা স্থাবর অস্থাবর জলজ পক্ষী আছে না? আছে না নাই? তাহলে আমি চিন্তা করুন, আমি জলের মাছ হতে পারতাম, আমি কুমির হতে পারতাম, আমি গরু হতে পারতাম। হ্যাঁ, হতো না? হতো না? ভেবে চিন্তা করে দেখুন, আমি মনুষ্য হয়েছি মানে কি আমি ওই জীবগুলো থেকে একটু উন্নত। কি নিশ্চয়ই আমার মধ্যে সুকৃতি আছে, তারপরে আমি একটা কুকুর হতে পারতাম। বা অনেকে দেবেন জন্মাবার পরেই তার পোলিও হয়ে গেছে, একটা পা সরু হয়ে গেছে, একটা পা মোটা হয়ে গেছে, হতে পারতাম আমি। কেন? আমি সুস্থ সবল ভালো আছি, মানে আমি ভগবানের কৃপা ভালো পেয়েছি, তার জন্য আমি ভালো আছি। যে যেরকম ভগবান তাকে সেরকম করে পাঠিয়েছে। সে পক্ষী হয়েছে বা সে সরীসৃপ হয়েছে বা সে গাছ হয়েছে, তার নিজের কর্মফল অনুযায়ী হয়েছে। হ্যাঁ, সেরকম 84 লক্ষ 4 লক্ষ মানুষ আছে, সেরকম আমরা 84 লক্ষ জনি পেরিয়ে 80 লক্ষ জনি পেরিয়ে আমরা এই মনুষ্য শরীর ধারণ করেছি। সাধারণ নয়, এই মনুষ্য শরীর অত্যন্ত অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ। কিন্তু আমরা এটাকে হেলিয়ে ফেলিয়ে নষ্ট করছি। ভগবান বলছেন, এটা আমার কথা নয়, মনুষ্যানাং সহস্রেষু, হাজার 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 মানুষ, তার মধ্যে একজন ভগবানকে জানতে পারে। হ্যাঁ, যদি সকলেই ভগবানকে জেনে যাবে, সকলেই পাপ মুক্ত হয়ে যাবে, সকলেই বৈকুণ্ঠ দেবের ভর্তি হয়ে যাবে, হচ্ছে না। কিন্তু ভগবান বলেছেন 4 ধরনের মানুষ ভগবানের ভক্ত হবে। কারা হবে? নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহিত জ্ঞান আসুরং ভাব মিশ্রিত। যারা মূঢ় ব্যক্তি, মূঢ় মানে যাদের জ্ঞান ভগবান সম্পর্কে নেই। হ্যাঁ, নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা, যারা মানুষ হয়েছে কিন্তু মানুষের কাজ করেনি, সেই সব লোক মানুষকে জানতে পারবে না। এটা বাংলায় কথা আছে, চোরা না শুনে ধর্মের জ্ঞান। যে চোর সে ধর্মের কথা শুনবে, তার পেট চলবে কি করে? হ্যাঁ, তাহলে যারা মানুষ হয়েছে কিন্তু মানুষের কাজ করেনি, নরাধম, নরের অধম, যাদের আসুরিক ভাব মিশ্রিত, যাদের মনোবৃত্তিটা কি অসুর প্রবৃত্তি। হ্যাঁ, অসুররা কি করে? অসুর প্রবৃত্তির যদি হয় তাহলে সে কিন্তু ভগবানকে জানতে পারবে না। আর যারা ভাবছে আমার সংসার, আমার পুত্র, এরাই আমাকে শান্তি দেবে, এরাই আমাকে সুখে রাখবে, এই তারা কোনোদিনও ভগবানের ভক্তি করতে পারবে না। ভগবান গীতাই বলছেন। আবার 4 জন লোক ভগবানকে ভক্তি করতে পারবেন। চতুর্বিজা ভজন্তে মাং জনা সুকৃতি চ অর্জুন। হ্যাঁ, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী চ ভারতসব, মানে আর্ত অর্থাৎ জ্ঞানী জিজ্ঞাসু 4 ধরনের মানুষ, যারা ভগবানকে জ্ঞান লাভের জন্য চেষ্টা করবে। ভগবান কে? ভগবানকে জানবো, আমি কে, আমি কোথা থেকে এলাম, যদি এই প্রশ্ন ব্রহ্ম জিজ্ঞাসা যদি হয় তাহলে আমরা ভগবানকে জানতে পারবো। যারা খেতে পারছে না করতে, তারা হে প্রভু কৃপা করে কিছু ব্যবস্থা করুন। আর্ত অর্থাৎ যে কিছু কাউকে হারিয়েছে, কোনো প্রিয়জনকে হারিয়েছে, সেই ভগবানকে ডাকবে। হ্যাঁ, যে বিপদে পড়েছে বা কোনো কিছু হারিয়েছে, সেই সব লোককে ভগবানকে ডাকবে। আর কে? জ্ঞানী লোক যারা হবে, সাধু মহাত্মা হবে, তারা কিন্তু বুঝতে পারবে। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, কাঁচের মধ্যে যদি একটুকু হিরে পড়ে থাকে, যে কেউ চিনতে পারবে? পারবে। কিন্তু যে জহরি, যে হীরার ব্যবসা করে, সে কিন্তু চিনতে পারবে। তার মানে কি? তার জ্ঞান আছে হীরাটা সম্পর্কে, আমাদের জ্ঞান নেই। আমরা কাঁচের টুকরা ভাববো, এটাকে ভাববো কি ভাববো না। কিন্তু যে হীরার ব্যবসা করে, হীরার জহরি যে, সে কিন্তু চিনতে পারবে এটা কাঁচ না হীরা। ঠিক সেরকম যারা সাধু মহাত্মা লোক, তারা কিন্তু ভগবানকে চিনতে পারে, জানতে পারে।
তাদের মধ্যে এক্সট্রা কিছু পাওয়ার আছে, ভগবান তাদেরকে দিয়েছেন, তাই তারা চিনতে পারছে যে হচ্ছেন ভগবান। আমরা ভজনা করতে হবে, আরও আমরা জানবো জ্ঞানী লোক। আমি কে যদি প্রশ্ন করা আমি কে, ভগবান কে, আমি কোথা থেকে এলাম, আবার অন্তিমে মৃত্যুর পর কোথায় ফিরে যাব, এসব যদি জিজ্ঞাসা থাকে তবে আমরা ভগবানকে জানতে পারবো। এই যে এতগুলো প্রশ্নের উত্তর জানতে হবে আমাকে, জেনে শুনে ভগবানকে গ্রহণ করতে হবে। এটা ভগবান ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ, তো আমি কে, ভগবান বলছে কে, আমি এক চিন্ময় আত্মা, আমার কোনো মৃত্যু নেই। আমাদের কার মৃত্যু আছে? এই দেহের মৃত্যু আছে, এই বডি পরিবর্তন হয়, দেহটা পরিবর্তন হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন নাই। একটা চিন্তা করেন, একটা বাচ্চা ছেলে যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার কি ছিল? সেই ভিতরে আত্মা ছিল। আস্তে আস্তে দেখুন বাচ্চাটা কত বড় হচ্ছে, তার কৈশোর, যৌবন, বার্ধক্য, লাস্টে বুড়া হচ্ছে। দেহটার পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো। নিজেকে প্রশ্ন করে দেখুন, আমি ছোটবেলায় কেমন ছিলাম, হ্যাঁ, আমার মা কেমন ছিল, আবার বয়সে কেমন হয়ে গেছে। হ্যাঁ, কেন হচ্ছে? মানে কি দেহটার পরিবর্তন হয়েছে, কিন্তু ভিতরে আত্মা আছে, তার কোনো পরিবর্তন হয়নি। সে কি হয়? বাসাংসি জীর্ণানি যথা বিহায়, মানে কাপড় জামা যেমন আমরা চেঞ্জ করি, সেই রকম আত্মা এই শরীরটা চেঞ্জ করে আরেকটা দেহতে দেহান্তরিত হয়। আজকে যদি আমি ভালো কর্ম করি তাহলে আমার জন্মটা সেই ভালো হবে। ভগবান বলছেন ভক্তের কখনো বিনাশ নেই, আমার ভক্তের কখনো বিনাশ নেই। সেই জন্য আমাদের কর্তব্য কি, যদি আমরা ভক্ত হই, এই জগতে ভক্তিটা আমাদের ফুলফিল হলো না, পরিপূর্ণ হলো না, আমরা ভগবানের কৃপায় আরও কোনো বৈষ্ণব ঘরে, আরও কোনো সাধু পরিবারে, আমরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে আবার ভক্তি করতে পারবো। আর যদি আমাদের ভগবান জীবনটা দিয়েছে হেলিয়ে ফেলিয়ে যদি আমরা শেষ করে দিলাম, ভগবান বলবেন যার যেমন আসক্তি। হ্যাঁ, আমার মাছ ধরাতে আসক্তি, ভগবান বলছে নো টেনশন, তুমি মাছরাঙা পাখি হয়ে যাবে। হ্যাঁ, আমার বড় বড় ঠ্যাং খাওয়ার আসক্তি আছে, কোনো অসুবিধা নাই, জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার বানিয়ে দেবো, যত খুশি ঠ্যাং খেতে পারো। হ্যাঁ, ভগবান চাইছেন যে যেমন, ভগবান বলছেন অন্তকালে যে মামেব শরণ মুক্তা কলে বন, আপনি অন্তিমে যে যেরকম আশা করবেন, ভগবান বলছে আমি তাকে সেইভাবেই সন্তুষ্ট করব। হ্যাঁ, যে যথা মাং প্রপদ্যন্তে, হ্যাঁ, আপনি ভগবানকে যদি প্রার্থনা করেন, হে প্রভু আমাকে একটা চাকরি দাও, ভগবান দেবে না কিন্তু। হ্যাঁ, কিন্তু আপনি শিব, দুর্গা, কালীর কাছে চাইবেন, দেবে। কারণ কি বলুন দেখনি, যদি আপনার ছেলে বলে কম বয়সে আমার একটা বাইক কিনে দাও, আপনি কিন্তু দেবেন না। কেন দিবেন না? তার সে ভালো করে চালাতে পারবে না, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকতে পারে না। কিন্তু যদি বলে একটা সাইকেল কিনে দাও, আমি তৎক্ষণাৎ কিনে দেবেন। কেন? ওইটা অতটা ঝুঁকিপূর্ণ নয়, ঠিক তো? ঠিক সেরকম ভগবান, আমরা প্রত্যেকে ভগবানের সন্তান, ভগবান জানেন এর কি প্রয়োজন। হ্যাঁ, সেই জন্যে শুদ্ধ ভক্তের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশিত পথে জীবনটাকে অতিবাহিত করা। কারণ আমি এখন এই জন্ম পেয়েছি, ভবিষ্যতে না পেতেও পারি, কোনো গ্যারেন্টি আছে? অনেকে ভাবে যে আমরা বৃদ্ধকালে হরিভজন করব, আগে ছেলেটার বিয়ে দিয়ে দিই, নাতিগুলো একটু বড় করে দিই, হ্যাঁ, নাতনিকে একটু মানুষ করে দিই, নাতজামাইয়ের মুখ দেখি, তারপরে আমি হরিভজন করব। কিন্তু ততদিন কিন্তু আমি থাকবো, কোনো গ্যারেন্টি আছে? করোনার মতন কেউ আসবে আর করোনাই বলে চলে যাবে আর কি। হ্যাঁ, তাই তো। সেই জন্য আমাদের কর্তব্য আছে, যতক্ষণ জীবন আছে আমাদের জন্মিলেই মরিতে হবে, অমরকে কথা রবে। মানে আমরা জন্মগ্রহণ করেছি মানে আমাদের মৃত্যু অবধারিত, আমাদের জীবনটা একটু একটু করে শেষ হয়ে আসছে না আসেনি? জীবনটা বাড়ছে কি অ্যাকাউন্টে ব্যালেন্সের মতন, যাক এই মাসে 5,000 জোগালাম, পরের মাসে আরও 5,000 জোগালাম, অ্যাকাউন্টে ভর্তি হচ্ছে। জীবনটা কিরকম ভর্তি হচ্ছে কেউ বলতে পারবে? আমার জীবনটা বাড়ছে। যেদিন থেকে আমি জন্মগ্রহণ করেছেন আপনার আয়ু ভগবান লিখে দিচ্ছেন, আস্তে আস্তে কমে কমে আসছে। অলরেডি আপনি 30 ইয়ার শেষ করে ফেলেছেন, 30 বছর আপনার শেষ, 35 বছর শেষ, 40 বছর শেষ, আর হয়তো আপনার কারুকার 5, কারুকার 10, 15, 20, 25 থাকতে পারে আয়ু। কিন্তু আপনি জানেন না আমার কতটা বাকি আছে, আপনি জানেন না আমার অ্যাকাউন্টে কতটা আমার আয়ুর ব্যালেন্স বাকি আছে। জানেন কি, যে কোনো মুহূর্তে ভগবান যে কোনো সময় আয়ু শেষ হলেই যমরাজকে পাঠিয়ে দেবে, যাও এর সময় হয়ে গেছে, উঠিয়ে নিয়ে এসো। এই প্রসঙ্গে একটা গল্প আছে খুব সুন্দর, স্কন্দ পুরাণে।
একবার যমরাজ ভগবানের সঙ্গে দেখা করতে এসছে। প্রভু, মৃত্যু কি জিনিস এটা বুঝতে পারবেন। তো যা করতে এসছে, এসে দেখছে একটা পাখি, ভগবানের কাছে যাওয়ার আগেই দেখতে পাচ্ছে একটা গাছে পাখি বসে আছে। তো যমরাজ বলছে, এই পাখিটার তো আর মিনিট 10-এর পরেই মৃত্যু আছে, এইখানে কি করছে? এখানে থাকার তো কথা নয় এর। হ্যাঁ, সে চিন্তা করছে, সে পাখির দিকে তাকাচ্ছে আর চিন্তা করছে, তাহলে কি আমি কি ভুল দেখে এসছি? এর লেখা ছিল মৃত্যুটা কিন্তু 10 মিনিটের মধ্যে এর মৃত্যু হবে, তাহলে এখানে সুন্দর পাখি গাছে বসে ফল খাচ্ছে আরামে। সেটি কৃষ্ণের যে বাহন, কে কে গরুর। গরুর বলছে, এই বেটা যমরাজের দৃষ্টি পড়েছে পাখিটার দিকে, মনে হচ্ছে পাখিটাকে আজকে কি করবে, আর জমালয়ে নিয়ে চলে যাবে হয়তো। হ্যাঁ, তার আগেই আমি পাখিটাকে সরিয়ে দিই, তাহলে আর নিতে পারবে নাই। জমের দৃষ্টি পড়ে গেছে মানে যখন তখন নিয়ে চলে যেতে পারে। জম কিন্তু অন্য ভাবছে। হ্যাঁ, তো সে গরুর কি করলো, পাখিটাকে ধরে, গরুর তো উনিজও পাখি, তাহলে পাখিতে পাখিতে একটুকু বেশ মিল আছে, আমাদের জাত ভাই বটে, কি করতে উপকার করতে হবে। সে কি করলো, গরুর পাখিটাকে নিয়ে সোজা চলে গেলেন একদম সর্বোচ্চ পর্বত শিখর একদম। হ্যাঁ, যাতে যমরাজ পৌঁছাতে না পারে। গরুর দ্রুত গতিতে যেতে পারে, ভগবানের বাহন। যে যখন গরুর পৌঁছেছে, পাখিটাকে নামাচ্ছে, শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল আর কি। শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল। অতটা জায়গা গেছে, গরুর তাকে হাতে দেবে নিয়ে গেছে, এমনি তো অক্সিজেনের অভাব হচ্ছে ওখানে। হ্যাঁ, অনেক দূর, যে টিপে হাতে ধরে টিপে নিয়ে গেছে, ওইখানে যে মারা গেল। তখন তাহলে যমরাজ বলছে, না ঠিকই ওই, তাহলে এই যে মৃত্যুটা, তাই ভাবছি এখানে আবার মৃত্যু ছিল, এইখানে কি করছে। কিন্তু সে যার যখন মৃত্যু হবে সেখানে সে তাকে টেনলি চলে যাবে। আমরা বলি না মৃত্যু হওয়ার ছিল তাই তাকে টেনলি চলে গেছে। আমার যদি অনেকে দেখবে যে তীর্থ করতে যায়, হয়তো দেখবেন যে পুরী গেছে বা কাশি গেছে, হ্যাঁ বৃন্দাবন গেছে, দেখবেন যে বাস থেকে নামতে নামতে পাটি ভাঙি চলে এসছে আর কি। আর বৃন্দাবন থেকে না, ওই গাড়ির থেকে নামতে নামতে পা মুচকে গেছে, ওই স্ট্রেচারে করে নিয়ে ঘর চলে এসছে আর কি। বৃন্দাবন দর্শন হয়নি আর। কেন? ভগবান রাধারানী চাইনি তোমার দর্শন হোক বলে। আমারই পরিচিত একজন আছে, বয়স্ক ঠাকুমা, গেছিল আর কি, ওখানে নামতে গেছে বাস থেকে, পা মুচকে উল্টে পড়ে গেছে, বাস পা ব্যান্ডেজ করে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসছে আর কি। বৃন্দাবন দর্শন আর হয়নি তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি ভগবান বলছে এই অনেক পাপী, যদি এখনই এর সব পাপ ধুয়ে যায় আমার দর্শন করে, তাহলে তো সব তো হয়ে গেল, পাপটা ভোগ করবে কখন? সেই জন্যে যাও তুমি এখন 6 মাস ফাটা টাঙ্গি বসে থাকো, সে ধারো, তারপরে আসবে আবার যখন সময় হবে। বুঝতে পারছেন তো? সেই জন্যে আমরা যে সংসার বিষানলে দিবানিশি হইয়া জলে জুড়াইতে না কইনি উপায়, আমাদের যে এই যন্ত্রণা জ্বালা, আমরা যে কীভাবে জুড়াতে হবে, কীভাবে ঠান্ডা করতে হবে, সেইটা আমরা কিন্তু ভাবছি না। আমাদের যদি গায়ে ফসকা পড়ে, আগুন লেগে যায়, ছোঁয়া যায়, দেখবে রান্না করতে তখন কী করি আমরা, জ্বালাটা নিরানোর জন্য কি করি, কিছু ওষুধ লাগাই, কলগেট লাগায় না, কি জন্য? যে জ্বালাটা কমে। কিন্তু আমার ভিতরে এরকম বেশি জ্বালা জ্বলছে, সেই জ্বালাটা জুড়াবার জন্য আমরা কিন্তু কিছু লাগাচ্ছি না। লাগাচ্ছি কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু সহজ করে দিয়েছেন, গোলকেরও প্রেমদন হরিনাম সংকীর্তন। শুধু হরিনামের যদি আপনি মলম লাগান, তবে আপনার এই হিয়া জ্বালাটা কমবে। চৈতন্য মহাপ্রভু বলছে, হরে নামেইব হরে নামেইব হরে নামেইব কেবলম, শুধুমাত্র হরিনাম হরিনাম হরিনাম। যদি আপনি দিব্য হরিনাম গ্রহণ করেন, তবে আপনার এই হৃদয়ের জ্বালাটা জুড়াবে। তা ভিন্ন অন্য কোনো জিনিসে আপনার এই জ্বালা জুড়াবে না। আপনাকে লক্ষ টাকা দেয়া হোক, কোটি টাকা দেয়া হোক, আপনার এই জ্বালা জুড়াবে না, বরঞ্চ বাড়বে। কারণ যার যত বেশি জিনিস, তার তত বেশি সেফটির প্রয়োজন, রক্ষা করার প্রয়োজন। হ্যাঁ, আপনি কোথায় রাখবেন, কী লিখবেন? কারণ মানুষের সম্পত্তি হয়, যদি কেউ না থাকে লুটপাট হয়ে যাবে, চুরির ভয় থাকবে, হ্যাঁ তাকে হত্যা করে নিয়ে নেবার চেষ্টা থাকবে কি থাকবে না? সেই জন্যে যার যত পার্থিব জিনিস থাকবে, আসক্তি জিনিস থাকবে, তার তত এই জগৎ থেকে ফিরে যাওয়ার হবে না, এই জগৎ আর ফিরে যাওয়া যাবে না। কারণ আসক্তি বা মায়া অত্যন্ত অত্যন্ত বলবান, আপনাকে টেনে রাখবে। চৈতন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, মায়া সে পিশাচি, মানে মায়া হচ্ছে ভূত লাগার মতন। আমরা
দেখবেন গ্রামে গঞ্জে অনেকের ভূত লেগে যায়, বা কি বলে যে বুলানে পেয়ে যায় না, কি বলে বলেনি, কে দেখবেন সে আর তার শরীরে থাকে না, ওই যে আত্মা একটা চেপে গেছে ঘাড়ে, সে যা বলছে সে তা বলে, বলে না বলে না, সে যেরকম করে সে উল্টাপাল্টা বলবে, আমাকে ছেড়ে দে, হ্যাঁ, ওঝা হিসেবে 2-4 গা দেয়, ঝাঁটা মারে, তো বলবে না আমি একে বাস ঝরেছিলাম, আমি একে যে ধরেছি, একে পেয়েছি, সে তার নিজের বৃত্তান্ত বলবে, কিন্তু অরিজিনালি তার শরীরে একটা আত্মা তো আছে, নিজস্ব শরীর আছে না নাই, কিন্তু যখন তার ঘাড়ে চেপে যায় কি হয়, সে তার স্বরূপে থাকে কি, থাকে কি, ওই যে ভূত যা বলছে সে তা করবে, তো সে তার নিজের স্বরূপে নেই। বাস্তবিক মায়াটা হচ্ছে এরকম জিনিস যে আমরা আমাদের স্বরূপ তো ভগবানের নিত্য দাস, সেটা আমরা ভুলে গেছি। আমরা ভুলে যাই কি কাজ করছি, মায়ার দাসত্ব করছি। মায়া যেভাবে আমাকে নাচাচ্ছে, যেভাবে আমাকে নিয়ে যাচ্ছে, সেভাবে আমরা যাচ্ছি, সেভাবে আমরা চলছি, সেভাবে আমরা কাজ করছি। মায়া সে পিশাচি, গলে ফাঁস দিতে পেয়ে মায়া সে পিশাচি, সে পিশাচির মতন আমাদের পিছন পিছন তাড়া করছে, হ্যাঁ। কিন্তু ভগবান বলছেন কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যদি আপনার কৃষ্ণকে ভজন করেন, তবে সেই পিশাচি ভূতটা, মায়া নামক পিশাচি ভূত কোথায় যাবে, এখান থেকে পালিয়ে যাবে, হ্যাঁ, পালিয়ে যাবে। অন্তিমে আমরা কি করব, কৃষ্ণের যদি সঙ্গ করি, অন্তিমে আমরা গোলকধামে লাভ করতে পারবো, যেতে পারবো। সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে সংসারে থেকেও, এমন নয় যে সংসারের সমস্ত নিত্যকর্ম বাদ দিয়ে পরে শুধু বনে জঙ্গলে হরি ভজন করব, এটা কিন্তু চৈতন্য মহাপ্রভু বলেনি। বলেছে কি, গিয়ে থাকো বনে থাকো, গিয়েও থাকতে পারো বনেও থাকতে পারো, সদা হরি বলে ডাকো, যেখানেই থাকো কি বলতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গিয়ে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। এমন নয় যে আমরা সব কিছু ছেড়ে বেড়ে দিয়ে বানপ্রস্থ নিয়ে নিলাম, বনে চলে গেলাম, বেশি হরিভজন হবে না। আপনি সংসারে থেকে সুন্দরভাবে হরিভজন করতে পারবেন, আপনার গৃহটাকে মন্দিরে পরিণত করতে পারবেন। আপনি ভগবানকে ভোগ লাগিয়ে শুদ্ধ প্রসাদ পেতে পারবেন, যে প্রসাদে পুরে সর্ব আশা। ভগবানের যে প্রসাদ, এটা সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়, এটা সাধারণ লোকের গুরুত্ব বুঝতে পারে না। বলছেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে, এই যে কৃষ্ণকে ভোগ লাগানোর প্রসাদ, এটা হচ্ছে অপ্রাকৃত। এই প্রসাদ পাবার জন্যে, হ্যাঁ, মা পার্বতী মানে দুর্গা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, তপস্যা করেছিলেন। এটা একটা ছোট গল্প আছে, হ্যাঁ, তাকে বলি, যদি ব্রাহ্মণ নাম, ভগবানের নামে, ব্রাহ্মণে যদি ভক্তি, গোবিন্দের নামে যদি ভক্তি না থাকে, তাহলে তার প্রসাদে মতি জন্মাবে না। ওই জন্য আমাদের এটা প্রসাদ গ্রহণ করার আগে একটা মন্ত্র বলা হয়, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে। যদি বৈষ্ণব নাম, ব্রাহ্মণ, গোবিন্দের যদি এই চারজনকার যদি আমাদের বিশ্বাস না থাকে, হ্যাঁ, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে, স্বল্প পুণ্য, যদি আমার মধ্যে ছোটোখাটো যদি একটু পুণ্য না থাকে, তাহলে এটা কৃষ্ণের প্রসাদ ঠোঙা করে দিচ্ছিলি চলে যায়, এরকম মনে হবে। স্বল্প পুণ্য বতাং রাজন, হে রাজন বিশ্বাস নইব যায়তে, যদি পুণ্য যদি স্বল্প না থাকে ভিতরে, আপনার ওই বিশ্বাসটা জন্মাবে না। ভগবানের চরণামৃত খেলে অকাল মৃত্যু হরণং, আপনার কোনোদিন অকাল মৃত্যু হবে না। সর্বব্যাধি বিনাশনং, কেউ যদি প্রতিদিন ভগবানের স্নাঞ্জল গ্রহণ করে, তার কোনো ব্যাধি আসবে না, হ্যাঁ। স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নইব যায়তে, তার বিশ্বাস আসবে না। তো একবার কি করেছেন, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয়। কৃষ্ণ অত্যন্ত অত্যন্ত দয়াময়, আমাদের এই জিভাটাকে কন্ট্রোল করার ক্ষমতা কে দেয়, ভগবান দেয়। কিভাবে দিবে, ওষুধের দ্বারা? নো, কৃষ্ণ প্রসাদের দ্বারা। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয়, তবে এই জিভাটাকে জয় করতে পারবো। কারণ জিভাটা হচ্ছে লোভময় সুধীরমতি, অনেক দুর্মতি আছে। বদমাইশিরা দেখেছেন কেমন দুর্মতি থাকে, সেরকম আমাদের জিভটারও অনেক দুর্মতি আছে, হ্যাঁ। এটা বলা হয় লম্পট জিভা মোরে ইতি উতি ধায়,
আমাদের জিহ্বাটা হচ্ছে লম্পট পুরুষের সঙ্গে তুলনা করা হয়েছে। তারা যেমন চারধারে ঘুরে বেড়ায়, হ্যাঁ, অনেক অবৈধ সঙ্গ করে, ঠিক সেরকম জিহ্বাটা বলছে এদিক যাবো, এদিক খেতে মন যাবে, উটি খেতে মন যাবে। আমরা জিহ্বার লালসাটা কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ, সেই জন্য এটা কন্ট্রোল কি করে হবে? কৃষ্ণ প্রসাদে। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন। ভগবান তার প্রসাদটা আমাদেরকে দিচ্ছেন কৃপা করে। সেই প্রসাদে, হ্যাঁ, সেই প্রসাদ অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। এই যদি প্রসাদ খান, আনন্দে আনন্দে নৃত্য হবে, আনন্দে আমরা নৃত্য করতে মন যাবে। তো এরকম একটা ছোট স্টোরি আছে কীভাবে আমাদের প্রসাদ আমরা পেলাম, ভগবানের প্রসাদ। একবার বৈকুণ্ঠে গেছিলেন কে? নারদ মুনি। তো ভগবানের প্রসাদের অধিকার একমাত্র কার আছে? লক্ষ্মী দেবীর আছে। কারণ তিনি দিনরাত ভগবানের পদসেবা করছে, পা টিপছেন। যখনই ভগবানের খাওয়া হয় সে ছাড়িলে আর কি, হ্যাঁ, ওই কাউকে ভাগ দিয়ে যাবেনি আর কি। তো কি করেছেন, একবার নারদ মুনি গেছেন আর কি, যে ভগবানের প্রসাদ কীরকম টেস্ট আমাকে দেখতে হবে। হ্যাঁ, সব তো লক্ষ্মী দেবী চেটে পুটে খেলে, আমাদের কিছু দেয়নি। একদিন আমি ভগবানের কাছ থেকে নিবই। তো একটু হয়তো কৃপা করে আর কি দিয়েছে আর কি, ভগবানকে বলেছে লক্ষ্মী দেবীকে, ভগবান যে নারদ আমার ভক্ত, একটু দাও আমার প্রসাদ। সে দিয়েছে, সে চেটে পুটে খেয়েছে, এত আনন্দ এত আনন্দ, সে আরও বেশি বিনা বাজি বাজে কি করছে, হ্যাঁ, আত্মহারা হয়ে গেছে আর কি। সে ত্রিভুবন নিচে বেড়াচ্ছে আর কি। নারদ মুনি একেই তো মনের গতিতে চলতে পারে, বুঝেছেন তো? সে ত্রিভুবন নাচ করছে, এত এত আনন্দ তার মধ্যে আছে। সে আনন্দ আনন্দ দেখতে দেখতে এত নৃত্য করেছে। শিব এখন ধ্যান করছে, ধ্যান করতে করতে তার ধ্যানও ভেঙে গেছে আর কি শিবের। কী ব্যাপার যে এত সুন্দর নৃত্য করেছে নারদ মুনি, কী ব্যাপার, আজ আবার কি হলো জিজ্ঞাসা করি। শিব বলছে, কী ব্যাপার, তুমি এত নৃত্য করছো? তখন বলছে, আর বলবেন নাই, আমি গেছিলাম ভগবানের সঙ্গে বৈকুণ্ঠে দেখা করতে, তো ভগবানের একটু প্রসাদ পেলাম, কি অপূর্ব প্রসাদ, আহা, সেই প্রসাদ খেয়েছে, তখন থেকে আমার মনের মধ্যে এত আনন্দ এত আনন্দ, আনন্দে আমার নৃত্য করতে মন যাচ্ছে। তখন বলছে, আমার জন্য একটু আনোনি? শিব বলছে আর কি, বলছে না না, হ্যাঁ, আমার তো আনা হয় নাই। তখন শিব দেখতে পেয়েছে এই নখের কোণে একটুকু লেগে আছে, সে আঙুলটা টপ করে ধরে পড়ে চেটে লিছে আর কি। হ্যাঁ, তখন ওই ক্ষুদ্র কোণা একটু শিব নিয়ে পড়ে শিবও নৃত্য করছে আর কি। হ্যাঁ, আনন্দ নৃত্য করছে, হরে কৃষ্ণ করে, হ্যাঁ, তাণ্ডব নৃত্য আগে। তখন পার্বতী ভাবছে, যখন মহাপ্রলয় হয় তখন এরকম শিব নৃত্য করে। হ্যাঁ, প্রলয়ের নৃত্য, শিব যখন রেগে যায়, প্রলয় হয় প্রচণ্ড, তখন সে ডুবডুবি বাজিয়ে এরকম আনন্দে নৃত্য করে। এখন তো কোনো কিছু সংকেত দেখতে পাচ্ছি না, তাহলে এত আনন্দ কী জন্য হচ্ছে? শিব পার্বতী চলে গেছে শিবের কাছে জানতে, কী ব্যাপার এরকম হচ্ছে। তুমি জানো না পার্বতী, আজ কি আনন্দ হচ্ছে আমার। আরে বলবো তো কী জন্য আনন্দটা হচ্ছে। হ্যাঁ, বলছে আমি কৃষ্ণের প্রসাদ পেয়েছি আজকে, আমার বহুদিনের ইচ্ছা ছিল, আজকে পেয়ে নিয়েছি। বলছি এত আনন্দ? বলছে হ্যাঁ। বলছে আমি তোমার অর্ধাঙ্গী নেওয়ার জন্য রাখো নাই? হ্যাঁ, বলছি তখন একটু ছিল, চিঠি লিচি আর কি, হাত তো নাই। বলছি তোমার ওইটারই হাফ দেওয়া দরকার ছিল, অর্ধাঙ্গিনী মানে অর্ধেক তো আমি ভাগিদার। হ্যাঁ, তুমি আমাকে না দিই কেন খেলে আর কি। হ্যাঁ, তখন বলছি ঠিক আছে, হ্যাঁ তুমি দিলে নাই তো, আমি ভগবানের বিষ্ণুর আরাধনা করব, দেখি এই প্রসাদে কতটা আনন্দ। হ্যাঁ, সে কী করলেন, ভগবানের কাছে আরাধনা করতে শুরু করলেন। তখন ভগবান সন্তুষ্ট হয়ে বলছেন যে আমি এই পুরীতে জগন্নাথ রূপে জন্মগ্রহণ করব, যখন আমার অবতার হবে, তখন আগে আমার প্রসাদ তোমাকে দেওয়া হবে, তারপরে জগতের লোক আমার এই প্রসাদ পাবে। সেই জন্যে দেখবেন যেখানে যেখানে জগন্নাথের মন্দির আছে, মানে প্রতিষ্ঠিত বিগ্রহ, পুরীতেও এখনো পর্যন্ত ওই জগন্নাথের ভোগ লাগানোর পর আগে বিমলা দেবীকে দেওয়া হয়, মা দুর্গার আরেক রূপ বিমলা দেবী। সেই প্রসাদ জগতের লোক পায় এবং আমরা সেই প্রসাদ পাচ্ছি, এই অপ্রাকৃত প্রসাদ। এই অপ্রাকৃত প্রসাদে আমাদের সমস্ত হৃদয়ের মলিনতা দূর হয়ে যায়, আমাদের জিহ্বার লালসা ত্যাগ হয়ে যায়, আসক্তি ত্যাগ হয়ে যায়, শরীর আমাদের সুস্থ থাকে, রোগ ব্যাধি থেকে দূরে থাকে অনেক। কারণ হচ্ছে আমরা যা কিছু খাই না কেন, পাপ খাচ্ছি। তো ভগবানকে না দিয়ে খাওয়ার অর্থ হচ্ছে আমরা পাপ, চুরি করে খাচ্ছি, চোর আমরা। ভগবান বলছেন, হ্যাঁ, যদি আমরা ভগবানকে দিয়ে খাই তাহলে আমরা এটা পাপ থেকে মুক্ত থাকছি, কারণ এটা ভগবান সেই পাপটা গ্রহণ করেন।
ওই জন্য ভক্তরা সর্বদা কী করে? ভগবান নিবেদিত প্রসাদ গ্রহণ করেন, যাতে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। হ্যাঁ, সেই জন্যে আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করা এবং ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর জপ করা। কারণ সাধিতে সাধিতে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব তবে জানিবাসিত হবে। এটা প্রতিদিন রেওয়াজ করতে করতে আপনি ভগবানকে চিনতে পারবেন, জানতে পারবেন। ক্লাসে অনুশীলন করতে করতেই সেইটা সম্পর্কে জ্ঞান লাভ হয়। ঠিক সেরকম আমরা ভগবানকে যদি আমি না নামি, আমরা যদি না জানি ওর মধ্যে কি আছে, তাহলে সেটা আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না। উপর থেকে ও ভগবান একটা ছবি, কালো, পাশে একজন দাঁড়িয়ে আছে, সুন্দরী মহিলা, রাধারানী, হ্যাঁ, এরকম মনে হবে। কিন্তু আমি যদি সেটাকে অনুধাবন করতে পারি, ভগবানকে যদি আমি আর ভালোবাসতে পারি, ভগবানের প্রতি আমার আসক্তি জন্মাতে পারি, একদিন ভগবান ঠিক তার স্বরূপ আমাকে দর্শন দেবেন। হ্যাঁ, প্রভুপাদ এত সুন্দর শুদ্ধ বৈষ্ণব ছিলেন, ভগবান স্বয়ং এসে তাকে কথা বলতেন, মালা পরিয়ে যেতেন, ভগবানের দিব্য আনন্দে প্রভুপাদ হাসতেন। হ্যাঁ, দিব্য আনন্দ শুনতেন, যে এত সুন্দর ভগবান প্রভুপাদ গান করছেন আর ভগবান এসে শুনছেন। আর কি চিন্তা করুন, শুদ্ধ ভক্তরা যদি এরকম করে ভালোবাসে, ভগবান স্বয়ং তার কাছে আসবেন। ভগবান কোথায়? ভগবান হচ্ছে কৃষ্ণ কথাতে, ভগবানের নামে ভগবান আছেন। সেই জন্য আমি চাইব সকলে যারা জপ করেন নাই, 1 মালা 2 মালা করে জপ করবেন। এখনো সময় আছে, জপ করুন। জপ করতে করতে দেখবেন আপনাদের জীবনটায়, এখন যে জীবনে আছেন ওই জীবনটা অন্যদিকে চলে যাবে। ভাববেন যে আমি কৃষ্ণের অনেক কাছাকাছি আছি। এখন তো আপনি 7 সমুদ্র 13 নদীর পাড়ে আছেন, কৃষ্ণর থেকে দূরে আছেন। মানে যখন থেকে আপনি জপ করবেন, ভাববেন কৃষ্ণ আমার কাছে আছে, কৃষ্ণ আমার কাছাকাছি থাকে, কৃষ্ণ আমাকে প্রোটেকশন দিচ্ছেন, কৃষ্ণ রূপ লীলা দর্শন করতে পারছেন, আপনি আনন্দ পাবেন। সেই জন্য প্রতিদিন 1-2 মালা করে জপ করবেন যারা করেন নাই। আস্তে আস্তে অভ্যাসটা করুন। কাদের কাছে জপবেগ নাই, জপবেগ নেবেন। গোপাল জপবেগ এনেছ, গোপালের কাছে আছে, নেবেন। এমন নয় যে আমিষ খেলাম নিরামিষ খেলাম না, জপ করতে নাই। ভগবান এটা বলেনি চৈতন্য মহাপ্রভু, নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত নিয়মিত স্মরণে ন কাল। মানে ভগবান বলছেন আমার নামের প্রতি কোনো স্থান কাল পার্থ খাওয়া খাইয়ের কোনো ব্যাপার নাই, আপনি আনন্দে শুধু জপ করে যাবেন। হ্যাঁ, যে আমি এটা খেলাম ওটা খেলাম, জপ করতে নাই, এমন নয়। বাসি মুখে, হ্যাঁ, ঘুমায় উঠে বিছানাতে, যে কোনো সময়, এনি টাইম, ইভেন বাথরুমেও জপব্যাগ নিয়ে নয়, মনে মনে জপ করা যাবে, মুখে বলা যাবে। জপব্যাগটা নিয়ে হয়তো বাথরুমে যাওয়া যাবে না, কিন্তু আমি বাথরুমে বসেও হরে কৃষ্ণ বলতে পারি। হ্যাঁ, অতএব রাত্রি দিন নাম লও খাইতে শুইতে। চিন্তা করতে পারছেন? দিন রাত খেতে শুতে, খেতে খেতেও হরিনাম করা যাবে। আমরা যখন প্রসাদ খাই, খেতে খেতেও বলি হরি বল, সকলে দেবে মুখে ভাতটা ঢোকানো আছে, তবু বলছে হরি বল। হ্যাঁ, তার মানে ওটা তো কৃষ্ণের প্রসাদ ভিতরে আছে, আর আমি নামটা কৃষ্ণের বলছি, কোনো অপরাধ নাই। আর ওটা না করলেই অপরাধ, বুঝতে পারছেন তো? তো সেই জন্য এটা নয় আমার এখন বয়স হয়নি, আমি এখন কলেজে পড়ছি, স্কুলে পড়ছি, এখন আমার নাতির বিয়ে হয়নি, এরকম নয়। যার যখন সময় আছে করে যাও। হ্যাঁ, কারণ এই সুযোগ বারবার আসবে না, এটা হচ্ছে একটা অপরচুনিটি। এটা আমাদের কাছে ভগবান চৈতন্য মহাপ্রভু কৃষ্ণরূপে যেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীচ্যুত হইল সেই, বলরাম হইল নিতাই। মানে আমাদের একটা সুযোগ নিয়ে এসেছেন চৈতন্য মহাপ্রভু কলিদের জীবদের উদ্ধার করার জন্য। শর্টকাট পথ, শুধু হরে নামেইব হরে নামেইব হরে নামেইব, কেবল শুধু নাম করে উদ্ধার পাওয়া যাবে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন, তাতেই উদ্ধার পেয়ে গেল। তো আমি চাইব সকলেই যারা জব করেন না, 1 মালা 2 মালা করুন। পিছনে মেয়েরা জব করবে, তোমরা দেখবে তোমাদের আরও এডুকেশনটা ভালো হবে, আমি কথা দিচ্ছি। বেশি দিন না, 2 মাস জব করে দেখো, যদি রেজাল্ট না পায়
3 মাসের দিন বেলায় বাড়া টাঙিয়ে রেখে দেবে। এটা হচ্ছে একটা মেডিটেশন, ব্রেনকে শান্ত রাখার, মনকে কন্ট্রোলে রাখার একটা মহা ঔষধ। এর জন্য লোক ডাক্তার দেখাচ্ছে, ঘুম হচ্ছে না, মাথা যন্ত্রণা করছে, এই করছে ওই করছে। কিন্তু শান্তিপূর্ণভাবে যদি কেউ জপ করে, ভগবানের কথা চিন্তা করে, সে সুন্দরভাবে সব কিছু কাজ করতে পারবে। ব্রেন আমাদের সমস্ত এটাকে চালনা করে কে? ব্রেন। কে চালনা করছে? ভালো মন্দ বিবেক বুদ্ধি কে চালনা করছে? ব্রেন। তাহলে এই আসল ব্রেন যদি ঠিক থাকে, আমার সমস্ত দিকটাই ঠিক থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? সেই জন্যে ব্রেনকে ঠিক রাখার একটাই উপায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার মন চঞ্চল হয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান তৎক্ষণাৎ আমাকে একটা শুভ বুদ্ধি দিবেন। এটা আমার করা উচিত নয়। আমার মধ্যে হিংসা বেড়ে যাচ্ছে, হরে কৃষ্ণ ভগবান বলবে এটা করা ঠিক নয়। আপনিই বুঝতে পারবেন। ভগবান বলছেন অহম দদামি বুদ্ধি যোগম, আমি বুদ্ধি যোগ দান করে শুভ বুদ্ধি। কে দান করে? স্কুলে মাস্টার? ভগবান। কে দান করে? অতএব আমি যদি ভগবানের শরণাপন্ন হই, আমাকে শুভ বুদ্ধি ভগবানই দান করবে। আমার কি করা উচিত কি করা উচিত নয়, কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত নয়, এটা কে ঠিক করে দেবে? ভগবানই ঠিক করে দেবে। অতএব জপ করুন, কারণ কৃষ্ণ নাম বিনা বাকি সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। অতএব সকলে